আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি ও সমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ২০২৬ সালের এসএসসি ও সমান পরীক্ষাকে সামনে রেখে তোমাদের জন্য একটি দুঃসংবাদ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। সো কী সেই দুঃসংবাদ সেটি জানতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। সো চলো দেখে নেওয়া যাক যে এক্স্যাক্টলি তোমাদের ২০২৬ সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে তোমাদের শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন কী দুঃসংবাদ প্রকাশ করেছে। তুমি যদি ২০২৬ সালের একজন এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো চলো দেখে নেওয়া যাক। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে। তোমরা এখনও যারা আমাদের এএম স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবে, যেন নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যেহেতু আমাদের এই চ্যানেলটা তোমাদের এসএসসির যে আপডেট রয়েছে, এইচএসসির যে আপডেট রয়েছে, বিশেষ করে তোমরা যারা এসএসসি ২০২৬ তোমাদের আপডেটগুলো আমরা আমাদের এই চ্যানেলে প্রকাশ করবো, সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো চলো দেখে নেওয়া যাক যে কী আপডেট প্রকাশ করা হয়েছে। তো আমরা সরাসরি চলে আসলাম আমাদের মূল টপিকে। দেখো, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি ও সমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের পরীক্ষা শুরু হবে হচ্ছে ২১ তারিখ। অর্থাৎ ২১ তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ২১ তারিখ থেকে পরীক্ষা শুরু হলেও কিন্তু তোমাদের জন্য তিনি একটা দুঃসংবাদ প্রকাশ করেছে। সেটা হচ্ছে তোমাদের খাতা দেখা নিয়ে কিন্তু তিনি একটি দুঃসংবাদ প্রকাশ করেছেন। যে তোমাদের খাতা দেখা কীভাবে হবে এবং হচ্ছে তোমাদের যে গ্রেস মার্ক, বিশেষ করে তোমাদের যে গ্রেস মার্ক রয়েছে, সেই গ্রেস মার্ক নিয়ে কিন্তু তিনি যে আপডেটটা দিয়েছেন, সেটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। এটা কিন্তু তোমাদের জন্য তোমরা দুঃসংবাদ বলতে পারো। কেননা হচ্ছে তোমাদের মনে করো যে বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে গ্রেস মার্ক দেওয়া হতো। মনে করো যে তোমরা যদি ১ মার্ক বা ২ মার্কের জন্য যদি ফেল করতে, বা তোমাদের ১ মার্ক বা ২ মার্কের জন্য যদি প্লাস মিস্টেক হতো, তাহলে কিন্তু সেই মার্কগুলো কিন্তু প্লাস যোগ করে দিয়ে কিন্তু তারা কিন্তু পাস দিত। শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছিল যে তোমাদের যাদের ১ মার্ক বা ২ মার্ক বা ৩ মার্কের জন্য তোমরা ফেল করবে, সেক্ষেত্রে তোমাদেরকে সিকিউতে এই মার্কগুলো দিয়ে দেওয়ার জন্য। মনে করো যে তোমার সিকিউতে পাস মার্ক হচ্ছে ২৩ মনে করো যে পাস। সেক্ষেত্রে যদি তুমি দেখা যাচ্ছে যে মনে করো শিক্ষক দেখতেছে যে তোমার লেখার সময় বা তোমার খাতা দেখার সময়, চেক দেওয়ার সময় দেখতেছে যে তুমি মনে করো যে 21 মার্ক পেয়েছো, সেক্ষেত্রে কিন্তু এখানে ফেল আসে। সেক্ষেত্রে শিক্ষক কী করবে, এখানের সাথে তোমার হচ্ছে গ্রেস মার্ক যোগ করে এখানে আর ২ মার্ক দিয়ে মনে করো যে ২৩ মার্ক দিয়ে তোমাকে কিন্তু সেখানে পাস করে দিবে। আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। এই নিয়মটা কিন্তু আগেই ছিল, বাট তোমাদের এবারে ২০২৩ সালে মানে ২০২৬ সালের এসএসসি সমান পরীক্ষায় তোমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন ডক্টর এহসানুল হক মিলন, তিনি কিন্তু রেল ক্যাম্পাসকে দেওয়া একটা সাক্ষাৎকারে কিন্তু বলেছেন যে এবার শিক্ষার্থীদেরকে বেশি মার্ক দেওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ গ্রেস মার্ক দেওয়ার কোনো সুযোগ নেই এবং কম মার্ক দেওয়ার কোনো সুযোগ নেই। সঠিকভাবে খাতা দেখা হবে। এতে যে শিক্ষার্থী যত মার্ক পাবে, যদি সে সিকিউতে ২২ মার্কও পায় ২৩ মার্কের জায়গায়, সেক্ষেত্রে কিন্তু সে এখানে কিন্তু ফেল করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। সেখানে কিন্তু তারা ১ মার্কও কিন্তু যোগ করে দেবে না। এটা কিন্তু তোমাদের জন্য খুবই খারাপ একটি খবর যে তোমাদের এখানে কোনোভাবেই গ্রেস মার্ক দেওয়া হচ্ছে না। তোমরা যে মার্কটা পাবে সেই মার্কটাই দেওয়া হবে। আগে ২১ মার্ক পেলেও তোমাদেরকে সেখানে সিকিউতে ২ মার্ক দিয়ে তোমাদেরকে পাস করে দিত, বাট এবারে কিন্তু তোমাদেরকে এভাবে কিন্তু পাস দেওয়া হবে না। সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু পাস করতে হলে সিকিউতে 70 মার্কের মধ্যে অবশ্যই কিন্তু তোমরা যদি পাস করতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই কিন্তু ২৩ মার্ক পেতে হবে। তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে এসএসসি ২০২৬ সালের পরীক্ষায়। এবং তোমাদের এমসিকিউতে অবশ্যই কিন্তু ৩০-এর মধ্যে ১০ মার্ক পেতে হবে, তাহলেই কিন্তু তোমরা পাস করতে পারবে। এর থেকে যদি ১ মার্কও তোমরা কম পাও, তাহলে কি তোমরা পাস করতে পারবে না, তোমাদের কিন্তু এখানে কিন্তু ফেল চলে আসবে। আশা করি তোমরা বিষয়টা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যেহেতু আমাদের আপডেট ভিডিওগুলো আমরা এই চ্যানেলে আপলোড করে থাকবো। আর তোমাদের কোনো জানার থাকলে অবশ্যই তোমরা আমাদের নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এএম স্টাডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।